সহজ পাঠ দ্বিতীয় ভাগের দ্বিতীয় পাঠ। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। প্রশ্ন হয়, আজ কার বিয়ে? উত্তর হবে, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। কন্যা মানে মেয়ে। তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা। এখান থেকেও প্রশ্ন আসে, আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? উত্তর হবে, আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। এখান থেকে প্রশ্ন আসে, আদ্যনাথ বাবুর কন্যার বরের নাম কি? তার বাড়ি কোথায়? উত্তর হবে, আদ্যনাথ বাবুর কন্যার বরের নাম বৈদ্যনাথ এবং তার বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তাঁর ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। সৌম্য কি করেন? উত্তর হবে, সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। তার মানে আদ্যনাথ বাবুর কন্যা শ্যামার বর বৈদ্যনাথ, তারা তিন ভাই। এক ভাই সৌম্য এবং অন্য দুই ভাই হলো ধৌম্যনাথ আর রম্যনাথ। সৌম্য পাটের ব্যবসা করেন, ধৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে পড়ে। আদ্যনাথ বড় ভালো লোক। দান ধ্যান পুণ্য কাজে তাঁর মন। দেশের জন্য অনেক কাজ করেন। সবাই বলে তিনি ধন্য। পুণ্য মানে ভালো কাজ। আদ্যনাথবাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। প্রশ্ন আসে, আদ্যনাথ বাবুর ভৃত্যর নাম কি? উত্তর হবে, আদ্যনাথ বাবুর ভৃত্যর নাম সত্য। ভৃত্য মানে চাকর। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। আঙিনা মানে উঠান, বাদ্য মানে বাজনা, অর্থাৎ উঠানে বাজনা বাজছে। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি সাধ্য কি? অর্থাৎ এবছরে চাষিরা চাষের ভালো ফল পাওয়ায় তারা খুশি হয়ে আদ্যনাথ বাবুর কাছে এসেছে এবং সবাই মিলে ভিড় করে ভেতরে ঢুকে আছে। তাই লেখক তিনি ভেতরে ঢুকতে পারছেন না। অগত্যা বাইরে বসে আছি। অগত্যা মানে এক প্রকার বাধ্য হয়ে। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। নৃত্য মানে নাচ। কেউ বা ব্যাট বল খেলছে। নিত্যশরণ ওদের ক্যাপ্টেন। অর্থাৎ খুশি হয়ে কিছু ছেলে নাচ করছে, বাকিরা ব্যাট বল খেলছে। আর যারা ব্যাট বল খেলছে তাদের দলের ক্যাপ্টেন হলো নিত্যশরণ। এখান থেকে একটা প্রশ্ন আছে, ড্যাশ ওদের ক্যাপ্টেন? উত্তর হবে নিত্যশরণ।